পেট্রোল পাম্প কেন বন্ধ একটু বলবেন কাইন্ডলি? আমাদের পেট্রোল পাম্প বন্ধ, তেল নাই, তেল শেষ হয়ে গেছে, কালকে শেষ হয়েছে। আচ্ছা, এখন আমরা পয়সা ডিউটি করতেছি, তেল আসবে ইনশাল্লাহ। গ্যাসের তেলের জন্য আশা করি আসবে, আসলে হয়তো বা আস্তে আস্তে 5টা বাজবে, 5টার পর ইফতারির পর চালু হবে। ইফতারি পরে চালু জি, হবে। জি। আর এখন যে যারা যানবাহন আছে, হোন্ডা বিভিন্ন যানবাহন, তাদের যে ভোগান্তি হচ্ছে, এই বিষয়ে আসলে আপনার কি মতামত? এই বিষয়ে আমাদেরও কষ্ট লাগে। এখন আমাদের তো আর কিছু করার নাই, আমরা তো ওনারা আসে তেলের জন্য, আমাদের তেল চালু হলে আমরা তেল দিতে পারবো, ওনাদের ভোগান্তিটা কম হবে। এখন নাই তেল, কি করবো? এসে জিজ্ঞেস করতেছে, আমরা বলতেছি, এই জন্যই বসে রয়েছি যে পাবলিকরে বুঝায় বলার জন্য, পাবলিককে বোঝানো যে আমাদের কাছে তেল নাই আর কি। জি জি। প্রিয় দর্শক, আমরা এক পেট্রোল পাম্পে এক কর্মচারীর সঙ্গে কথা বলেছিলাম। আসলে ওনাদের কাছে তেল নেই, যা করে পাবলিকের চাপের মুখে ওনারা তেলের পাম্পটি বন্ধ করতে বাধ্য হয়েছেন আর কি। আমরা দেখাচ্ছি তেলের পাম্প অক্টেন নাই, ওখানে লেখা আছে, এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে আমাদের তেল নেই আর কি। ধন্যবাদ সব। আপনি কিসের তেলের জন্য আসছেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আমির হোসেন। আমি আসছি অ্যাপার্টমেন্টের জেনারেটরের ডিজেল নিতে আসছি। আচ্ছা, এখন পাম্পে আসছি, আসার পরে বললো যে তেল নাই, হুম, এবং কখন আসে এইটাও ওনারা বলতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, তখন বলেন বলেন বলেন। নিরুপায়, এখন না হইলে আরেক জায়গায় দেখি, অন্য জায়গায় পাই কিনা। এখন আমরা বিভিন্ন ড্রাইভারের সাক্ষাৎকার নিলাম, তারা কোথাও তেল পাচ্ছে না। জি। এখন 3-4টা পাম্প তারা ঘুরে আসছে, এই বিষয়ে আপনার অভিমত কি? এখন মনে করেন সেটা কেন যে দিতেছে না বা কেন নাই বলতেছে, সেটা তো একমাত্র ওনারাই জানে, আমরা তো আর বলতে পারবো না। এখন যে অ্যাপার্টমেন্টে তেল নিতে আসছেন, তা আপনার অ্যাপার্টমেন্টে যদি বিদ্যুৎ চলে যায় তখন কি অবস্থা হবে? এখন নিরুপায়, তার কোনো পথ নাই, উপায় নাই, কষ্ট ছাড়া। আর এত বড় অ্যাপার্টমেন্ট তো মনে করেন জানেনই, বিদ্যুৎ না থাকলে, জেনারেটর না চললে বকাবাজি ও কিছু আমাকে শুনতে হয়, এই কর্মজন করি। এখন আপনি তেলের জন্য আর কোথাও যাবেন? এখন দেখি তালতলা ওইটাতে পাই কিনা। তালতলা তো বন্ধ। ওইটা বন্ধ হইলে তাইলে 10 নম্বর বা 11 নম্বর ওদিকে গিয়ে দেখবো, লাস্ট দেখার এতটুকুই আমার যাওয়া। এর এই যে মানুষের যে তেলের জন্য ভোগান্তি হচ্ছে, আসলে এইটার মূল উদ্দেশ্য কি? এখন তো এটা একটা সিন্ডিকেট করার কারণে এই হয়রানিটা হইতেছে। আর যদি সিন্ডিকেট না হতো তাহলে এটা হইতো না। এরকম কি বাংলাদেশে কখনো হয়েছে এরকম? না, এটা ওই যে ধর্মঘট গণ্ডগোলের হিসাবে একটা সাবজেক্ট গেছে, কিন্তু এছাড়া পাই নাই, দেখি নাই। এখন আল্লাহ পাক জানে আর ওনারা জানে। আপনি তেলের কান্দিটা উঠান হাত দিয়ে, জি, এই তেলের ইয়ে দিয়ে উঠান। এই তেল নিতে আসছিলেন একজন ভুক্তভোগী, একজন গ্রাহক। প্রিয় দর্শক, সে আসলে তেল না পেয়ে হতাশা বোধ করছে। আশা করি অবশ্যই এই তেলের সমস্যার সমাধান সরকার করবে বলে আমরা বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।